নমস্কার বন্ধুরা, জীবন আলো চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা তোমাদের উপরে বর্ষিত হোক। আমার প্রিয় দর্শক বন্ধু, আজকের একটা আলোচনা করব, সেটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী শব্দ নিয়ে কথা বলবো, যার ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জীবনে যা চান তাই পেতে পারেন। আর এই ক্ষমতাকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারেনি। এই শব্দটা এমন একটা শব্দ যার ব্যবহার করে তুমি যে জিনিসটা চাইছো তা অনেক গুণ বেশি হয়ে তোমার কাছে ফিরে আসবে। এই শব্দটি এমন একটা তরঙ্গ তৈরি করে যা খুবই শক্তিশালী হয়ে থাকে এবং আকর্ষণ ও কৃতজ্ঞতার আইনের এক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই শব্দের মধ্যে। প্রিয় দর্শক, তুমি এই শব্দ উচ্চারণের মাধ্যমে খুব ভালো ফলাফল দেখতে পাবে। এই শব্দ খুবই তীব্র কম্পন সৃষ্টির মাধ্যমে তোমার মনের ইচ্ছেকে উচ্চতর কম্পন শক্তিতে রূপান্তরিত করে এটি মহাবিশ্বের কাছে প্রেরণ করে। আর এর ফলে ব্রহ্মাণ্ড সেই তীব্র কম্পনযুক্ত সেই ইচ্ছাকে খুব দ্রুত গ্রহণ করেন এবং বাস্তবে তা পরিপূর্ণ করেন। বন্ধু, এর কারণ হলো তুমি এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির অন্তর থেকে যে ইতিবাচক শব্দটি তৈরি করবে, সেই শক্তিশালী শব্দটি হলো তোমার মনের ইতিবাচক ভাবনা দিয়ে মহাবিশ্বকে ধন্যবাদ জানানো। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ জানানো মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা এই শব্দটা নিজেদের জীবনে খুব ব্যবহার করে থাকি, কিন্তু এর যে কতটা ক্ষমতা আছে, কতটা পাওয়ার আছে, তা হয়তো আমরা অনেকেই জানি না। যদি তুমি নিজের সমস্ত নেতিবাচক ভাবনাকে দূর করে ইতিবাচকভাবে ইউনিভার্সকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাও, তবে তোমার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে। এই শব্দটাকে সঠিকভাবে নিজের জীবনে ব্যবহার করলে এর মাধ্যমে বা এর মধ্যে যে ক্ষমতা আছে তা তোমার জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। প্রিয় দর্শক, গবেষণায় দেখা গেছে যে এই শব্দকে সঠিকভাবে ব্যবহার করে তুমি ব্রহ্মাণ্ডের লুকানো অসীম শক্তিকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে এবং তুমি এই ব্রহ্মাণ্ডের লুকানো এই শক্তি আকৃষ্ট করে নিজের জীবনে সেই সুবিধাকে কাজে লাগাতে পারবে যা তোমার প্রয়োজন। তুমি এই ধন্যবাদ শব্দটি সম্পূর্ণ আস্থা ও ইতিবাচক ভাবনা দিয়ে মহাবিশ্বকে প্রতিদিন বলবে, আর এর ফলে তোমার জীবনে অনেক পরিবর্তন তুমি নিজেই লক্ষ্য করতে পারবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে আমাদের মনে একটা শান্তি বিরাজ করে, আর আমরা আরও নিজেদেরকে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে সক্ষম হই। কিন্তু এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো সঠিকভাবে বা সঠিক নিয়মে এই ধন্যবাদ জানানো বা কৃতজ্ঞতা প্রকাশ করা। এই কৃতজ্ঞতা জানানো এমন একটা কাজ যা সবার উপরে সমানভাবে বর্তায় আর তাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে তুমি যখন যে কোনো ব্যক্তিকে তোমার সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছো, তখন তোমার অন্তরে একটা শান্তি বা একটা আনন্দের অনুভব হয়। এটাই হলো সেই পজিটিভ এনার্জি, এটাই হলো সেই ইতিবাচক শক্তি। আর তুমি সে ব্যক্তিটিকে ধন্যবাদ জানিয়েছিলে, সেই ব্যক্তিটিও একটা পজিটিভ এনার্জি নিজেকে অনুভব করবে, আর সব সময় ভবিষ্যতে বা যে কোনো সময় সে কিন্তু তোমাকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকবে। তাহলে বন্ধুরা, আমাদের মধ্যে এই কৃতজ্ঞতা জানানোর শক্তি কিভাবে কাজ করে তা আশা করি আমরা বুঝতে পারলাম। এই কৃতজ্ঞতা জানানো যে পজিটিভ শক্তির সঞ্চার হয় তা দুইজন মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করে। এই ধন্যবাদের যে কি শক্তি, এটা তার একটা উদাহরণ মাত্র। তাহলে এটা যখন দুজন মানুষকে যুক্ত করে, তাহলে যখন আমরা মহাবিশ্বকে ধন্যবাদ জানাবো, তখন মহাবিশ্বের সাথে আস্তে আস্তে আমরা সংযুক্ত হতে থাকবো। তাহলে বন্ধুরা, এই ধন্যবাদ বা কৃতজ্ঞতা শক্তি যখন মহাবিশ্বের কাছে পৌঁছায়, তখন তা আমাদের সাথে যুক্ত হয় এবং তা যে আমাদের জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে তা নিশ্চয়ই তুমি এখন বুঝতে পারছো।
প্রতিদিন প্রতিনিয়ত ধন্যবাদ জানানোর ফলে মহাবিশ্ব তোমার খুবই কাছে চলে আসে এবং তার শক্তি তোমার জন্য কাজ করতে শুরু করে দেয়। আর তুমি সবসময় নিজেকে একটা পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ অনুভব করবে। তোমাকে প্রতিনিয়তই কৃতজ্ঞতা প্রকাশ করা অভ্যেস করতে হবে। তোমাকে প্রতিটি মানুষকে যে কিনা তোমাকে সাহায্য করছে, সে যতই ছোট হোক না কেন, তাকে ধন্যবাদ জানাতে হবে। এছাড়াও আমাদের প্রকৃতির প্রতি এবং আমাদের জীবনের প্রতিটি জিনিসের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। ঈশ্বরকে আমাদের সর্বদা কৃতজ্ঞতা জানানো উচিত। পরিবেশের মধ্যে থাকা এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস যাদের আমরা সবসময় ব্যবহার করছি বা করেছি, যা কিনা আমাদের কোনো না কোনোভাবে উপকার করেছে, এই কাজের মাধ্যমে আপনি সেই সমস্ত কিছুকে নিজের দিকে আকৃষ্ট করতে শুরু করেন, যার জন্য আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বন্ধুরা, তোমার কাছে একদিনের 1440 মিনিট সময় থাকে, কিন্তু তুমি কি কখনো 1 মিনিটের জন্য সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়েছো? কখনো ভেবে দেখেছো যে তোমার জীবনে এই যে সময়, সেই সময়টা কতটা মূল্যবান? দর্শক বন্ধু, তাই আজ থেকেই তুমি এই সব কিছুর জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে শুরু করে দাও। এই ব্যস্ত সমাজে হয়তো মহাবিশ্বকে সেইভাবে সময় বার করে ধন্যবাদ জানানো খুব কঠিন, কিন্তু যখনই তোমার মনে হবে তখনই তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবে। অথবা যদি তুমি ব্যস্ত থাকো, তাহলে সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে পারো। বন্ধুরা, এখানে হয়তো তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমার দিনটা খারাপ গেলেও কি আমি রাত্রে শোবার আগে ধন্যবাদ জানাবো? বা রাত্রে যদি কোনো খারাপ স্বপ্ন দেখি, তাহলেও কি সকালে ধন্যবাদ জানাবো? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ধন্যবাদ জানাবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমাদের সর্বদা সব সময় আমাদের একটা ইতিবাচক শক্তি এবং পজিটিভ ভাবনা নিজেদের মাইন্ডকে রাখতে হবে, কারণ আমাদের সাথে যাই হোক না কেন তা আমাদের ভালোর জন্যই হয়, সেটা কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে বুঝতে পারি। আর ধন্যবাদ জানানোর মাধ্যমে মনের মধ্যে অনেক শান্তি পাওয়া যায়। তাই ধন্যবাদকে নিজের জীবনের মূল মন্ত্র বানিয়ে নাও। তোমার জীবনে যে মানুষ বা যে জিনিসটা তোমাকে সাহায্য করেছে, তাদেরকে ধন্যবাদ জানাতে শুরু করো। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছে। এই প্রকৃতিতে যে পঞ্চতত্ত্ব আছে, তাকে ধন্যবাদ জানাও। এই কৃতজ্ঞতা শক্তিকে জানার জন্য একটা পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাতে 3টে সমান চারা গাছ নেওয়া হয়েছিল। প্রথম চারা গাছটাকে যত্ন করার পর, তাকে জল, আলো বাতাস, তার পরিচর্যা করার পর তাকে ধন্যবাদ জানানো হতো, তাকে প্রশংসা করা হতো। আর দ্বিতীয় চারা গাছটাকে পরিচর্যা করার পর তাকে খুব খারাপ খারাপ কথা বলা হতো। আর তৃতীয় চারা গাছটাকে যেরকম সাধারণ গাছে জল দেওয়া হয়, ঠিক ওরকমভাবেই পাতা ছাটা হয়, ঠিক ওইভাবেই পরিচর্যা করা হতো। তারপর দীর্ঘ কয়েকদিন পরে দেখা গেল যে প্রথম চারা গাছটি অনেক সুন্দর হয়েছে, আর দ্বিতীয় চারা গাছটি কেমন যেন মুষড়ে গেছে, আর তৃতীয় চারা গাছটা নর্মাল আছে। হ্যাঁ, এটাই হলো কৃতজ্ঞতার শক্তির পরীক্ষা। প্রিয় বন্ধু, এই পরীক্ষা থেকে তুমি এটা দেখতে পারো যে যখন তুমি কোনো কিছুকে ধন্যবাদ জানাও ও প্রশংসা করো, সেই জিনিসটা ততটাই তোমার প্রতি কিন্তু আকৃষ্ট হয়। সে তোমাকে ততটাই ভালো ফলাফল দেয় যতটা তুমি বা সে তার সব কিছু দিয়ে তোমাকে ভালোভাবে তোমাকে সেই জিনিসটাকে এনে দেওয়া, তোমার জীবনে সুখ সমৃদ্ধি সব কিছু ভালো ভালো জিনিস, ভালো ফলাফল পেতে শুরু করো। মানে হলো, তুমি যা বলবে তাই তুমি পাবে। উদাহরণ দিয়ে যদি তোমাকে বোঝাই, তুমি ঘুম থেকে উঠে যদি বলো, আমার জীবনটা একদমই ভালো না, আমার জীবনে সবসময় বাধা, সবসময় সমস্যা লেগেই থাকে, তাহলে বন্ধু, পরিবেশের পরিস্থিতি কিন্তু এরকমই তৈরি হবে যে তোমার সামনে সবসময় বাধাই আসবে। তাই সর্বদা ঘুম থেকে উঠে ইতিবাচক মনোভাব নিয়ে, পজিটিভ এনার্জির সাথে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও, আর নিজের এই দিনটাকে উপহার দেওয়ার জন্য, একটা নতুন দিন উপহার দেওয়ার জন্য মহাবিশ্বকে, ঈশ্বরকে ধন্যবাদ জানাও।
কারণ বন্ধুরা, আমরা অনেকেই জানি যে অনেক মানুষই রাতের পরে সকালটা তাদের দেখাই হয় না। বন্ধু, তোমার সব কিছুতেই তুমি পজিটিভভাবে নেবে আর মহাবিশ্বকে পজিটিভ এনার্জির সাথে কৃতজ্ঞতা জানাতে শুরু করো। কারণ বন্ধুরা, পজিটিভ এনার্জি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আপনার জীবনে এক সুন্দর সুখময় পরিবর্তন অবশ্যই আসবে। বন্ধুরা, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে আপনারাও বলুন, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।